আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে দুটি হৃদয় বিদারক, এগুলোর দিকে কেউ তাকায় না, আমি একটু খেয়াল করলাম, খুব খারাপ লাগলো, সেই জন্য আপনাদের কাছে তুলে ধরছি। এই যে স্ক্রিনে দেখা ছেলেটিকে দেখছেন, সে পথ শিশু, এখানে রাস্তায় রাস্তায় ঘুরে দেখলাম সে খাবার খাচ্ছে, কিন্তু সেটা কত দিনের পচা বাসি ফেলে রাখা খাবার সেটা আসলেই পাওয়া যায় না। তারপর তার কাছে একটা কুকুর আসলো, সে কুকুরটাকেও খাওয়ালো তার ওখান থেকে, কিন্তু কুকুরটা সেটা খেলো না, কারণ কুকুরটা বুঝতে পেরেছে সেটা পচা খাবার খাওয়ার যোগ্য না। কিন্তু ছেলেটা কিন্তু অবশ্যই খাচ্ছে, কারণ তার ক্ষুধার জ্বালা। তো আমি তার খাওয়া শেষ করার পর দেখলাম সে ওভারব্রিজের পাশে যে গাছ লাগানো আছে টপের মধ্যে, তো বৃষ্টির পানিতে সেই টপটা ভরে আছে। তো এখানে দেখছেন যে টপ, সেই টপ থেকে সে পানি দিয়ে মুখটা ধুলো এবং তারপর সে একটু কুলিও করলো। এতে কিন্তু তার কোনো, এভাবেই তাদের জীবন চলে, তারা অসুস্থ হয় না, কারণ এটাই তারা মানিয়ে নিয়েছে। আমরা কতই না সুখে আছি, আমাদের একটু অস্বস্তি হলে, একটু অসুবিধা হলে আমরা রোগে আক্রান্ত হই। অপরদিকে এই যে দেখতে পাচ্ছেন, এই একটা লোক, সে কিছু মাল সামান নিয়ে বসে আছে, অথচ তার চারপাশে যত ব্যবসায়ী আছে তারা অলরেডি চলে গেছে। দু একজন আছে, তাদের কাস্টমারে ফিরে তারা আটকে আছে, সেজন্য তারা যেতে পারছে না। কিন্তু এই ব্যক্তির দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না, একটি বারের জন্যও না। সে শুধু চারদিকে তাকাচ্ছে, কেউ যদি তার কাছে এসে কিছু একটা পণ্য ক্রয় করে, হয়তোবা সেই টাকা সে ঘরে কিছু মাল সামানা নিয়ে ফিরতে পারবে। তার বাড়িতে হয়তো তার আশায় অনেকেই বসে আছে, তারা ভাবতেছে কারো হয়তো বা স্বামী সে, বা কারো বাবা, বা কারো ছেলে, যে ভাবতেছে যে সে আসবে, অবশ্যই ঘরে কিছু না কিছু কিনে নিয়ে আসবে, বা সেটা খাবার পণ্য হোক বা অন্য কিছু হোক। কিন্তু সেই আশায় এখনো পর্যন্ত রাত 11টার কাছাকাছি সে বসে আছে, কিন্তু কেউ কিন্তু তার দিকে কেউ তাকিয়েও দেখছে না। এটাই হচ্ছে জীবন। আমরা জীবনের কষ্টের মুহূর্তগুলো কখনো উপলব্ধি করি না, এভাবে উপলব্ধি করা উচিত যে মানুষ সবাই সুখে থাকে না, যারা কষ্টে থাকে তাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন জীবনের মানেটা কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।